হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর কি চলছে, হ্যাঁ, ঝুলন যাত্রা 2025-এর পার্ট 3 নিয়ে চলে এসেছি। বলেছিলাম কিন্তু পরপর কিন্তু পার্ট আসতেই থাকবে, তো পার্ট 3 আনবো বলেছিলাম, এনেই নিলাম। আর এটাই কিন্তু শেষ পর্ব, আর কোনো পার্ট আসছে না, ঠিক আছে। তো আপাতত 2025-এ 3খানা পার্ট কিন্তু করলাম। তো ফার্স্ট পার্ট চলে গেছিলাম কিন্তু কল্যাণ চক্রের কিন্তু মাঠে তৈরি হয়ে গেছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু পুজো মণ্ডপ। সেকেন্ড পার্ট করতে চলে গেছিলাম কলকাতার বুকে রয়েছে 2খানা ঝুলন বাড়ি, তো সেইটা কভার করতে গেছিলাম। তো যারা যারা ভিডিওগুলো দেখেছো ভালো, আর যারা যারা দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে দুটো পার্টের লিঙ্ক থাকছে, পারলে ভিডিওগুলো দেখে নিতে পারো। এখন অনেকটাই সময় আছে, এর মধ্যে গিয়ে ঘুরে আসতে পারো। আজকে পার্ট 3 কোথায়, অবাক করা কাণ্ড। আজকে চলে যাচ্ছি মধ্যমগ্রাম। এবার মধ্যমগ্রাম মানেই হচ্ছে বিরিয়ানির জন্য ফেমাস, মধ্যমগ্রাম খাবারের খনি হিসেবে ফেমাস। আরেকটা জিনিসের জন্য ফেমাস, সেটা হচ্ছে মধ্যমগ্রাম ঘোরা। মধ্যমগ্রামে অনেক কিছু ঘোরার জায়গা আছে, যেটা আমি কভার করেছিলাম। তো আমি হঠাৎ জানতে পারলাম মধ্যমগ্রামে নাকি ঝুলন যাত্রা উদযাপন করা হয়ে থাকে ধুমধাম করে। প্রায় 3 বছর ধরে, মানে এই বছর নিয়ে 3 বছর হলো, প্রায় 3 বছর ধরে কিন্তু মধ্যমগ্রামে ঝুলন যাত্রা উৎসব পালন করা হচ্ছে। তাই জন্য কিন্তু আজকে এক্সাইটেড হয়ে গেলাম, তাই ভাবলাম চলো নিজেও গিয়ে তাহলে দেখে আসি আর তোমাদেরকেও দেখাই। তাই ঝুলন যাত্রা 2025-এর থার্ড পার্ট, চলো মধ্যমগ্রামেই যাওয়া যাক। তো কীভাবে যাব, মানে এই মধ্যমগ্রামের কোন জায়গায় ঝুলন উৎসব হচ্ছে, এবং মানে কতদিন থাকবে এই ঝুলন উৎসবটা, আর কি চমক আছে না আছে সবই কিন্তু তোমাদের জানাবো। একই জায়গায় আসলে বিগ্রহগুলো দেখতে পারবে, আর মেলাও আছে সেটাও দেখতে পারবে। তো স্কিপ না করে পরপর দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন চমকগুলো আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, ভালো ফলো করে দিও। ইন্টু টাইম হাই দিস আসিস, ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার। ঘোরারও কোনো সিস্টেম, খেতে কোনো বাধা নেই। বাদানের শটাং চলে যাচ্ছি একেবারে কিন্তু মধ্যমগ্রাম। গিয়ে সমস্ত ডিটেলস আমাদের জানিয়ে দিচ্ছি। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কী হবে কে জানে। চলে যাওয়া যাক। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ঝুলন মধ্যমগ্রাম ঝুলন উৎসব লেখা রয়েছে। এখান থেকে আমরা ভেতরে ঢুকবো, ঠিক আছে। আগে মেলাটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, মেলাটা নর্মাল আছে সব দেখিয়ে দিই। তারপরে মেন আকর্ষণ যেটা ভেতরে যে বিগ্রহগুলো রয়েছে সেগুলোকে তোমাদেরকে শেষে দেখাবো। ঠিক মেন গেট থেকে ঢুকবে, এটা হচ্ছে সুভাষ ময়দান। এই সুভাষ ময়দানের মধ্যেই কিন্তু এই ঝুলন উৎসব কিন্তু উদযাপন করা হয়ে থাকে। সোজাই পড়বে কিন্তু রলিকের কিন্তু কাউন্টার আপাতত কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো আমি একটু বাঁদিকে যাচ্ছি, বাঁদিকে যা যা আছে টুকটাক করে দেখিয়ে দিচ্ছি কী কী দোকান আছে। দিক থেকে কিন্তু আমি ঘুরেছি, মানে আমার বাঁ সাইড থেকে। এই হচ্ছে এই কাউন্টারে প্রচুর বড়, মানে বড় কাউন্টারের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পাঁপড় আচার সবই কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখো ক্যান্ডি রয়েছে, লজেন্স, এইসব সব কিছু রয়েছে এই কাউন্টারটাতে, অনেকটাই বড়, ঠিক আছে। এই হচ্ছে বঙ্গবাসী আচার, হচ্ছে এই কাউন্টারটার নাম। বঙ্গবাসী আচারের মধ্যে এরকম সুন্দর তোমরা কিন্তু অনেক রকম জিনিস তোমরা পেয়ে যাবে। বঙ্গবাসী আচার, তারই অপোজিট পোর্শনে দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাঙ্গেলস রয়েছে। তারপরে হচ্ছে গলার যে হারগুলো রয়েছে, দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু গলার হারগুলো রয়েছে, বেশ বেশ ভালো লাগছে, ঠিক। হ্যাঁ, এটার উপরে কি সেল আছে? 50 করে সব। আচ্ছা আচ্ছা, আর ওগুলো এটা কিসের ওপরে আছে? জার্মান সিলভারের ওপরে। বাহ, দেখতে পাচ্ছ একদম 50, 70, 80, 100-র ভেতরে মোটামুটি তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে বঙ্গবাসী আচার, তারই অপোজিটে এই কাউন্টারটার মধ্যে কিন্তু পেয়ে যাবে, বেশ দেখতে পাচ্ছ। এবার আমি পরপর কিন্তু বাঁদিক ডানদিক করে দেখাচ্ছি, তাহলে তোমাদের কাউন্টারগুলো পরপর পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। এবার এই কাউন্টারটা বাঁদিকে পড়ছে কিন্তু কাপড় জামার কাউন্টার। এই কাউন্টারটা বন্ধ আছে, খুলবে কিনা আমি জানি না। পরের কাউন্টার যেটা, এই হচ্ছে বোতল আর টিফিন বক্স, এইসব টাপারওয়্যারের কী আছে ব্যাগগুলো 100 টাকা করে পড়ছে। আচ্ছা, আমাদের এখানে অফার আছে 20 থেকে 50% পর্যন্ত। 20 থেকে 50% পর্যন্ত অফ আছে। প্রোডাক্টটা কত টাকা থেকে স্টার্ট আপনার এখানে? 100 থেকে স্টার্ট, শেষ কত টাকা? হ্যাঁ, 850, মানে 100 টাকা থেকে 900 টাকার ভেতরে সমস্ত প্রোডাক্ট রয়েছে। তার উপরে 20 থেকে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে কিছু না কিছু কিনলেই, তাই তো? আচ্ছা, আর এই ব্যাগগুলো 100 টাকা করে? না না, 40 টাকা।
40 টাকা করে। তার ব্যাগ 100 মানে কোন ব্যাগের কথা বলা হয়? সেই ব্যাগটা এখন আনা হয়নি। আচ্ছা ঠিক আছে। আর 100 টাকার ব্যাগ যেগুলো আছে এটা আজকে নেই, অ্যাভেলেবেল পরে হবে, তো সেটা তোমরা নিতে পারো। এই সব ব্যাগগুলো 40 টাকা পেয়ে যাবে। আচ্ছা এইটা কতদিন চলছে মেলাটা আপনাদের? হ্যাঁ 18 তারিখ, মানে 4 তারিখ দিয়ে শুরু হয়েছে, 18 তারিখ মানে ওই 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 ঠাকুরও থাকবে, মেলাও থাকবে। 18 তারিখের পরে ভাসান হয়ে যাবে, মেলা উঠে যাবে। বাহ, তাহলে দিদির কাছ থেকে ইনফরমেশন পেয়ে গেলাম। ঠিক আছে দিদি, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে টাপারওয়্যারের কাউন্টারটা তোমাদের দেখালাম, আর তারই অপোজিটে এই যে গয়নার কাউন্টারটা দেখিয়ে দিলাম। তার পাশে দেখতে পাচ্ছ এই কাউন্টারটা বন্ধ আছে, এগুলো হয়তো পরে খুলতে পারে। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছ রেজিন বলে ফ্রি টেস্টিং ফিক্সড প্রাইস। এখানে দেখতে পারো টেস্টিং তোমরা করতে পারো, কোনো পারফিউম যদি নাও সেটা কিন্তু তোমরা টেস্টিং করার জন্য পারফিউম টেস্ট করতে পারো। পারফিউমগুলোর দাম ফামগুলো দেখো এখানে দেখাই যাচ্ছে, 120, 120, 220, একদম কম কম দামে দেখছো, ভালো রিজনেবল কিন্তু তোমরা পারফিউম পেয়ে যাবে। পারফিউমের কাউন্টার আলাদা, অনেকদিন পর দেখলাম, পাওয়া যায় না কিন্তু চট করে। ঠিক আছে, তারই অপোজিটে আবার দেখতে পাচ্ছ কাপড় জামারও কিন্তু দোকান টোকান রয়েছে, বেশ মোটামুটি ভালো। মানে এমন কিছু না যে মানে মেয়েরা বা ঘরের মা বোনেরা আসতে পারবেন না, কেন এইটা ভালো করেছে মেলাটার মধ্যে কি মানে জামা কাপড় মেয়েদেরও পাওয়া যাচ্ছে সুবিধা মতো। এই কাউন্টারটাও সেম একই রকম। পাশের যে কাউন্টার এগুলো সব বন্ধ, কিন্তু আমি বাঁদিক ডান্দিক দেখাচ্ছি, এগুলো সব বন্ধ। আপাতত কী কিনবে আমি জানি না। তো এই হচ্ছে, আমি কিন্তু একটা রাউন্ডে ঘুরছি বঙ্গবাসী আচারের পাশ থেকে, কিন্তু আমি সোজা এসেছি। ঠিক আছে, এগুলো সব আপাতত বন্ধ, এগুলো আসলে তোমরা দেখতে পারবে। আমি কিন্তু রাউন্ড হিসেবে ঘুরছি। ঠিক আছে, প্রথম রাউন্ডটা ঘুরে এলেই কিন্তু এইটা পাবে। আর এখানে দেখতে পাচ্ছ দেখো শিবলিঙ্গ রয়েছে, আর এখানে প্রদীপ টদীপ রয়েছে দেখতে পাচ্ছ। বাহ, ঘরের কিন্তু জিনিসপত্র ভালোই, দেখো পুজো আচ্চার জিনিস থেকে শুরু করে। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ ঘরের যাবতীয় যা জিনিস সবই কিন্তু তোমরা পেয়ে যাবে। দামটা আমার জিজ্ঞেস করছি না, তোমরা দামটাম জিজ্ঞেস করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তোমরা এসে শুধু দামাদর করে জিনিস কিনে নেবে। ঠিক আছে, তো এই প্রথম রাউন্ডের পাশ থেকে আসলে পরপর এই দুটো কাউন্টার পড়ছে, ওই পারটা কিন্তু বন্ধ আছে। ঠিক আছে, এইবারে এই পার থেকে আমি এইভাবে কিন্তু জিগজ্যাগ ওয়েতে আবার ঘুরতে হবে, না তো হবে না, কেন এইভাবে দিয়ে ঘুরছি, এইভাবে করে যাবো। ঠিক আছে, তাহলে ওই রাউন্ডটা হয়ে গেল, আমি এই রাউন্ডে ঢুকছি। এই রাউন্ডটাও দেখতে পাচ্ছ, বাহ খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে কাপড় হচ্ছে ছেলেদেরও দেখতে পাচ্ছ, ওখানে যে কাস্টমাইজ যে টি শার্টগুলো হয় সেগুলো কিন্তু করেছে। দেখো XXL, XXL 499 বাই 2 কিনলে এটা হয়ে যাচ্ছে তোমাদের 899 হয়ে যাচ্ছে। এটা জাস্ট সেকেন্ড গলিটার মধ্যে কিন্তু ঢুকলাম। ঠিক আছে, এনাদের ফোন নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ, যদি তোমাদের এক্সিবিশন মানে এক্সিবিশন টাইপেরই বলা হয়, মেলাটা শেষ হয়ে গেলে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এটা জাস্ট সেকেন্ড ইয়েটার ভেতরে ঢুকছি দেখতে পাচ্ছ। আর নেক্সট এখানে কিন্তু কিছু নেই, সব দেখিয়ে দিচ্ছি যেখানে যেখানে। এটা হচ্ছে কাউন্টার রয়েছে, দেখো এটা মেয়েরা বেশি ভালো সুন্দর ভিডিও করতে পারবে আমার থেকে বেটার। ঠিক আছে, যাই হোক যেটুকুনো দেখানো দেখিয়ে দিচ্ছি, তোমরা আসলে দাম টামগুলো জেনে তোমরা সেই বুঝে কেনাকাটি করতে পারো। তারপরে দেখতে পাচ্ছি এই কাউন্টারগুলো সব মনে হচ্ছে সাজানো হচ্ছে, এখনও সেইভাবে করা হয়নি। আজকে 5 তারিখ, 4 তারিখ থেকে শুরু হয়েছে, এটা বন্ধ রয়েছে। নেক্সট এইখানে কাউন্টার রয়েছে, এই মেয়েদেরই সব জিনিসপত্রের কাউন্টার দেখো এইটা। আর ডান পাশে এইগুলো এই দেখো সব হয়তো বসবে, পরপর সব সাজানো হচ্ছে এখানটা। এইটা এখনও খোলা হয়নি। এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, মানে মেয়েদের জিনিসপত্র বেশি দেখতে পাচ্ছি পরপর কাউন্টারে দেখতে পাচ্ছ। এই গলিটার মধ্যেও ছিল, এইখানটাও ছিল, মানে এক্সিবিশন যেরকম হয় পুরো এক্সিবিশনের মতোই কিন্তু করে মেলাতে হচ্ছে। প্রিন্টেড দেখতে পাচ্ছ ব্লাউজ রয়েছে এগুলো। আর এখানে দেখতে পাচ্ছ জুয়েলারিগুলো রয়েছে। এটা কিসের ওপর আছে জুয়েলারিগুলো? গোল্ড প্লেটেড। আচ্ছা আচ্ছা, এগুলো কীরকম দাম পড়ে? 100 থেকে 900। 100 থেকে 900। ওর ওপরে কোনো ডিসকাউন্ট হয় নাকি? হ্যাঁ, আছে 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট। বাহ, আচ্ছা এটা কতদিন বসবে? আর 18 দিন, মানে 4 তারিখ দিয়ে শুরু হয়েছে, 18 তারিখ অবধি থাকবে? 22 তারিখ। 22 তারিখ অবধি থাকবে এটা, মানে পুরো মেলাটাই 22 তারিখ অবধি অ্যালাউ করা আছে, তাই তো? তারপর এখানে দেখতে পাচ্ছ এই কাউন্টারটার অপোজিট কাউন্টারেই কিন্তু রয়েছে ব্যাগের কাউন্টার। দেখো দেখতে পাচ্ছ, 100 টাকা ব্যাগ পেয়ে যাচ্ছে, বাপরে বাপ। দেখতে পাচ্ছ ওপরে এবার ভালো ভালো কোয়ালিটিরগুলো ওপরে আছে, দেখো 300 লেখা, 270, আর নর্মালগুলো 100 টাকায় পেয়ে যাচ্ছে। বঙ্গবাসী দিয়ে স্টার্ট করেছিলাম, আমি এইভাবে ঘুরলাম, ঘুরে কিন্তু এই পাশ থেকে এলাম। ঠিক আছে, আবার কিন্তু এইভাবে ঘুরছি, এইভাবে ঘুরে পুরোটা এসে তারপরে এইখানটায় ঢুকবো। কী কী কাউন্টার আছে সব দেখিয়ে দেবো, তোমরা সেই বুঝে একটা আইডিয়া করে নেবে, সেই বুঝে কিন্তু আসবে। ঠিক আছে, তো আমি প্রথম রাউন্ডটা ঘুরে নিলাম। এইবারে আমি কিন্তু এই রাউন্ড থেকে এইভাবে ঘুরে আসছি, প্রত্যেকটা দোকানই দেখাবো কি আছে, সেই বুঝে তোমরা আইডিয়া করে আসবে, কেনাকাটি করবে। দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ, টেডি বিয়ার রয়েছে, পিকাচু রয়েছে, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার জিনিসগুলো কিন্তু এই কাউন্টারে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখেছো কত আইটেম রয়েছে। আবার এই রাউন্ডটায় ঘুরছি, এই দেখো দিয়ে এইখানে দেখতে পাচ্ছ এই সব কাউন্টারগুলো সব বন্ধ, হয়তো পরে খুলতে পারে।
এইবারে এইখানটা চলে এলাম, ওইখানটা থেকে এবার বাচ্চাদের জিনিস টিনিস রয়েছে, এবার মেয়েদেরও সাজ সরঞ্জামের জিনিস রয়েছে বেশ এই জায়গাটায়। তো এইখানটা থেকে পুরোপুরি আমি কিন্তু সোজা এলাম, দেখো 3টে রাউন্ড কিন্তু ঘোরা হয়ে গেল, ঠিক আছে। তো এই কাউন্টারগুলো এখন খোলেনি, কি আছে পরে দেখতে পারবে। এবার এই জায়গাটা আসলে দেখতে পাচ্ছ হরেক মাল 30-40 করে আছে, আর কম দামে থাকতেও পারে, আপাতত 30, 40, 50, 20 সব রকম দিয়েছে। এগুলো তো থাকে মেলাতে স্বাভাবিক, এগুলো জন্যই কিন্তু মানুষ আসে, কম পয়সায় জিনিসপত্র পেয়ে যাবে, ঠিক আছে। এবার আমি লাস্ট রাউন্ডটা ঘুরছি, লাস্ট রাউন্ডের দিকে। এই রাউন্ডটা ঘুরে নিলে পুরো একটা সেট কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনার জিনিস টিনিস সব রয়েছে, মানে বাচ্চাদের নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না, মেলাতে ভালোই হবে, ঠিক আছে। এখানে হচ্ছে কাপ প্লেটের সব সেটগুলো রয়েছে। এই পার্টটা দেখতে পাচ্ছ ওই গান শট বেলুন ওই থাকবেই, থাকতে তো বাধ্য, মেলা মানেই থাকবে। হ্যাঁ গেন্দো কি কিমত হ্যাঁ 20 রুপিয়ে, 6টা চান্স পাবে, ঠিক আছে। 6টা চান্স পেয়ে 20 টাকা লাগবে। এই 6টা চান্সের মধ্যে জিতে যেতে পারো, যা কিছু একটা জিতে যেতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে হরেক মাল দেখতে পাচ্ছ, 15 আছে, 10 আছে, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এই দেখো এই হচ্ছে কাউন্টটা, যেটা থাকে মেলাতে, এগুলো না থাকলে তো হয়েই গেল, তাই না। আর এখানে দেখতে পাচ্ছ ছোট্টর ওপরে এটা হচ্ছে খেলাধুলোর ব্যাপার আছে, ঠিক আছে। এইখানটায় দেখতে পাচ্ছ বোতল টোতল রয়েছে, এইটাই রয়েছে। আর এই হচ্ছে কাউন্টারটা, এটা লাস্টের গোলটায় যাচ্ছে, ঠিক আছে। অনেকটাই বড়, ভালোই বড় জুড়েছে, দেখতে পাচ্ছ এইখানে ঝুড়ি টুড়ি সব পাওয়া যাচ্ছে, বোতল টোতল। আর এটা ঘরের জিনিসপত্রের ইয়েগুলো দেখতে পাচ্ছ এই কাউন্টারটাতে তোমরা কিন্তু পেয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছ পুরো বন্ধ করা রয়েছে আপাতত। আর এইখানটায় হচ্ছে কিডস ওয়ার্ল্ড, ওরে বাবা সেই খেলাধুলোর ব্যাপার বেশ সুন্দর তো, বাহ। এইখানটায় আসলে মানে এইটা লাস্ট গোলটা এসছি, ওইখান থেকে স্টার্ট করেছিলাম, পরপর ঘুরে ঘুরে একদম লাস্টের মধ্যে আসলে এটা পেয়ে যাবে। এটা খেলতে কত টাকা লাগে? 50 টাকা। কতক্ষণ এটা? 10 মিনিট। মানে কি খেলবে, মানে ওই দৌড়াদৌড়ি করবে? আচ্ছা, ওইটা নেবে, ওই বলের মধ্যে ইয়ে করবে। কত বছরের বাচ্চা করে? 7 হালকা বাচ্চা। এইবার আমি এই পোর্শনটা দেখিয়ে ঠাকুরের পোর্শনে চলে যাব, লাস্টে ঠাকুরটাকে ভালো করে দেখাবো, সোজাভাবে যাব। এবার এখানটায় মেয়েদের ওই ক্লিপ টিলিপ যায়, মেয়েদের কাউন্টারটাই বেশি, ক্লিপ টিলিপ রয়েছে এগুলো, এই যে দেখতে পাচ্ছ এখানে টিপ ক্লিপ এইসব রয়েছে, এগুলো তোমরা পেয়ে যাবে। না গয়নাগাটির পোর্শনগুলো পেয়ে যাবে, এগুলো কিন্তু দেখানো হয়ে গেছে, এইগুলো এই কাউন্টারগুলো কিন্তু কমপ্লিট দেখানো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আবার এই ফার্স্টটা দেখতে পাচ্ছ এই কাউন্টার রয়েছে মোটামুটি, যেটা তোমাদের পছন্দ হয় সেইভাবে করবে, ঠিক আছে। আমি কিন্তু এই পাশে দেখো, এই পাশেরগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে দেখানো। এবার এই দিক দিয়ে ঘুরে আমি পরপর যাচ্ছি, লাস্টে ঠাকুরের কাছে যাব, ঠিক আছে। এই দেখো সোনাঝুরি হাটের বোলপুর শান্তিনিকেতনে, বাহ এই দেখো, বাহ। তো দেখতে পাচ্ছ শান্তিনিকেতন যেতে হবে না, ওরকম স্টাইলের কিন্তু গলার হার টারগুলো বেশ তোমরা পেয়ে যাবে, বাহ খুব সুন্দর। দামগুলো কীরকম হবে? হারগুলোর কীরকম থেকে শুরু হচ্ছে, কত টাকা থেকে? 200 টাকা আছে, হ্যাঁ 200 টাকা, 200 থেকে স্টার্ট। 200 টাকা সেট আছে, 150 টাকা থেকে স্টার্ট। এগুলো 150, এগুলো কি সব রকম যাই নেবে 150? এর মধ্যে যেটা নেবে 150 টাকা। এটার এই নিচেরগুলো? ওগুলো 150। এই নিচেরগুলো 150? বাহ এই দেখো খুব সুন্দর, দেখো এগুলো কিন্তু আবার ভালো ভালো মার্কেটে গেলে কিন্তু খুব দাম নিয়ে নেবে, কিন্তু এগুলো সব কম বেশি করে 150 আছে, 200 আছে, পেয়ে যাবো। ওপরেরগুলো কিরম দাম? 200 আছে, বেশি অংশ 200 টাকা সেট, কিছু মাল আছে 350। 350 আছে, মানে 150, 200 আর 350 টাকার মধ্যে সব হয়ে যাবে, তাই তো? বাহ খুব সুন্দর। দেখো পরে কিন্তু এই কাউন্টারটা চলে এলাম, এইখানটা এই দেখো, এখান থেকে স্টার্ট করেছিলাম গেটের সামনে থেকে, ঠিক আছে। এগুলো খেয়াল রাখবে। এবার আমি কিন্তু আবার ফের জিগজ্যাগ ওয়েতে কিন্তু ঘুরছি, এই কাউন্টারটা এবার আসছি, এই দেখো এই হচ্ছে এইখানটা চলে এলাম। এই পরপর যেরকম থাকে সেইগুলোই রয়েছে। এইবারে এইভাবে আবার ঘুরবো, পুরো ঘুরতে গিয়ে ঠাকুরের কাছে যাব, ঠিক আছে। এবারে এইভাবে ঘুরছি। এবার এই দিকেরগুলো দাঁড়াও, এখানটায় কি আছে? এটা হচ্ছে আমুলের, এখানে এখন মধ্যে খোলেনি। এই একটা কাউন্টারগুলো রয়েছে, দেখো রিংগুলো, অক্টোপাসের রিং, এই দেখো অক্টোপাসের রিং, ক্লিপগুলো রয়েছে বেশ এই কাউন্টারটাতে। তো মাঝে মাঝেই কিন্তু গান হচ্ছে বলে আমি ভয়েসের মাধ্যমে বলছি। দেখো এই কাউন্টারটা দেখো, চেনগুলো খুব সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে, ওই চেন ক্লিপ ছোট অল্প দামের জিনিসগুলোই কিন্তু এপার ওপারের কাউন্টারে এই দিকটা কিন্তু রয়েছে। এর পরের কাউন্টারগুলোই কিন্তু খাবারের কাউন্টার, সেটা দেখিয়ে দিচ্ছি। আগে এপার ওপার করে তোমাদের দেখিয়ে দিই কী আইটেম আছে। অনেক মানে পুরোপুরি মেলাটা ধরে রাখো মেয়েদের জন্যই রয়েছে, ছেলেদের কাউন্টার কিছুই নেই। ওই শুধু ওই জামা আছে, কাস্টমাইজ শার্টগুলো সেগুলোই পাবে, আর বেশিরভাগ কিন্তু মেয়েদেরই কাউন্টার, সব মেয়েদের কেনাকাটির কাউন্টার। ছেলেদের জন্য ওই কোণে দেখালাম কাস্টমাইজ শার্টগুলো লেখা থাকছে, ওইগুলোই পাবে, আর কিচ্ছু নেই, সবই কিন্তু মেয়েদের।
আর বাচ্চা ভুলে গেলাম, বাচ্চাদের কাউন্টারও আছে, মেয়েদের আর বাচ্চাদের কাউন্টার। তো এই হচ্ছে এই পার্টটায় চলে এলাম। এইবার কিন্তু পুরো সোজাই কিন্তু আমি এই কাউন্টারটা এলাম। এইখানটায় কিন্তু সোজা কিডসের কাউন্টার এটা দিয়ে দিল 50 টাকা করে। কিন্তু এখানে মানে 7 বছরের বাচ্চা অবধি কিন্তু খেলাধুলা করতে পারবে 10 মিনিট। এইটা হচ্ছে নাগরদোলা রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাপার। আর ড্র্যাগন ট্রেন রয়েছে, দেখো মোটামুটি অনেকগুলোই কিন্তু কাউন্টার করা হয়েছে, মানে বাচ্চাদের কিন্তু রাইডের জন্য পরপর কিন্তু, ঠিক আছে? একটা হচ্ছে 1, 2, 3টে, আর এই হচ্ছে 4টে ড্র্যাগন ট্রেন। আর এখানে এই ছোটো বাচ্চারা যেটা প্লেনে করে চড়ে, এইটা ওখানে ছোট গাড়ি রয়েছে, মানে 6-7খানা রাইড মোটামুটি কিন্তু রয়েছে পরপর, ঠিক আছে? এই হলো ব্যাপার, ঠিক আছে? এই পার্টটায় ভুল করে চলে এসেছি এবারে জাস্ট রাইড দেখতে দেখতে। ওই যে আমাদের চমক ওই পার্টটায়, ঠাকুরের ওইখানটাই কিন্তু আসল চমক, সেটা যাচ্ছে এখানে। এই হচ্ছে ছোটা ভীমের গাড়ি রয়েছে, ওটা দেখাচ্ছি পরপর। এইবারে আবার আমাকে একটু আগে যেতে হবে। এবারে খাবারের কাউন্টার আছে, আমি তো ভাবতে পারি। জিলিপির দোকানের 5টায় হচ্ছে এই হচ্ছে ডায়মন্ড ঘুগনি, তারপরে হচ্ছে এই পুরোটা সেটটাই কিন্তু খাবারের কাউন্টার, ঠিক আছে? এখানটায় কর্ন হাউস রয়েছে, দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ হট প্লেট মোমো রয়েছে এখানটায়, একদম পরিষ্কারভাবে কিন্তু দেখো একটা ওই নোংরা কিন্তু এদিক ওদিক ছড়ানো ছেটানো নেই, পুরোপুরি পরিষ্কার যেখানে খাওয়া দাওয়া করে রাখা হচ্ছে একদম। এই হচ্ছে হট প্লেট মোমো, এখানটাতে কিন্তু ডায়মন্ড ঘুগনি, তারপরে কিন্তু ওই ইয়ের কাউন্টারটা দেখালাম, তারপরে কিন্তু এইটা হচ্ছে, তারপরে এইখানটা আবার পিঠে টিটের ব্যাপার রয়েছে। কিরকম দাম পড়ছে দাদা? এগুলো 20 টাকা, এটা 15 টাকা। এটা কি আছে? তালের বড়া 30 টাকা সহ। বা আর কি কি হচ্ছে? এটা কি আছে? হ্যাঁ, নারকেলের পাটিসাপটা, এগুলো কত? সন্দেশের 30 টাকা। সন্দেশের 30 আর নারকেলের 25। বাহ। আর পিঠে? ভাপা পিঠে 20 টাকা কপিস, 1 পিস। যশোরের সুস্বাদু যে জায়গাটা, এইটা পরে যদি শেষ হয়ে যায় যোগাযোগ করে কি হবে? এটা কি আপনারা মেলা পারপাসই করেন না আপনাদের নিজস্ব দোকান আছে? মেলা পারপাস। 15 থেকে 30 টাকার ভেতরে একদম গরম গরম লাইভ রান্না করা হবে, তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলো খাওয়া দাওয়া যারা খেতে ভালোবাসে, ঠিক আছে? কি হচ্ছে রাবড়ি মালাইয়ের কাউন্টার, খুলবে কবে খুলবে আপাতত খুলেনি, ঠিক আছে? এবার ফাস্টফুড রোল সেন্টার এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো নিউ সোনালি রেস্টুরেন্ট রয়েছে, এখানটায় বসেছে একদম, দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন, এরকম না যে ময়লা পাটি, দেখতে পাচ্ছ মেলার মধ্যে পুরো পরিষ্কার ব্যাপার রয়েছে, একদম ঝা চকচকে ব্যাপার, একদম গরম গরম একদম লাইভ আসবে, সঙ্গে সঙ্গে রান্না। আর তার পাশে এইখানে রয়েছে ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, এগুলো যেগুলো থাকে পকোড়া টকোড়া কাউন্টার, সেটা রয়েছে। হট পিজার কাউন্টার রয়েছে এইখানটায়, বাবা সব পেয়ে যাবে। এখানে পিজার দাম কত করে হচ্ছে? চিকেন 100 করে, ভেজ 100। ওটা কত সাইজ হচ্ছে? 8 ইঞ্চি নাকি? রেগুলার সাইজ আছে, রেগুলার সাইজ 100 টাকা ভেজ, আর 120 টাকা হচ্ছে চিকেন, তাই তো? লাইভ চুল্লি থাকছে, লাইভ চুল্লির মধ্যে একদম পিজা তৈরি করে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, ওই কড়া কড়া গল্প নেই, সব কিন্তু লাইভ তোমাদের সামনে করা হবে। বক্স পুরো ফ্রি হয়, কোনো আর পয়সা লাগে না, তাই তো? স্থান পাপড়ি চাট স্টল, এত বড়, ওরে বাবা, এ কি এত বড়? বাপ রে বাপ, তুমি কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, কিন্তু বেশ ভাল লাগছে, বেশ দেখেছো তো? পাপড়ি চাটের স্টল কোনোদিন এত বড় দেখিনি, ছোট ছোট স্টল থাকে, পাপড়ি চাটের এত বড় স্টল করে মানে আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, ঠিক আছে, চলো। মাথার ওপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মধ্যমগ্রাম ঝুলন উৎসব 2025, আর তার সাথে মিলন মেলাও রয়েছে ইয়াং রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে, যেটা বাইরে ব্যানার টাঙানো ছিল সেম জিনিসটাই কিন্তু এখানে করা রয়েছে। সুন্দর লাইটিং মতো করেছে, দেখো বেশ সুন্দর লাগছে। ইয়াং রিক্রিয়েশন ক্লাবের যারা যারা মেম্বার রয়েছেন, যে সদস্যবৃন্দ যারা যারা রয়েছেন, সবাই মোটামুটি একটু টায়ার্ড হয়ে আছেন, কেন এই যে মেলার আয়োজন সমস্ত করে আপাতত সবাই টায়ার্ড, একটু রেস্ট নিচ্ছেন। তো আপাতত একজন দাদা সময় দিয়েছে আমাকে, তো দাদা আপনার একটু শুভ নামটা বলুন। আমার নাম দেবব্রত চন্দ্র, কিন্তু সবাই এখানে চন্দ্রদা বলে চেনে। আচ্ছা, মোটামুটি আমার চ্যানেলে ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর মোটামুটি 4 তারিখ থেকে আশা করি শুরু হয়েছে, তাই তো? শুভারম্ভ আমাদের 4 তারিখ থেকে শুরু হয়েছে। তো এই যে মধ্যমগ্রাম ঝুলন উৎসব, মানে আমি জানতামই না, আমি মধ্যমগ্রাম টুকটাক এসেছি, খাবার দাবারে ভিডিও করতে এসেছি, কিন্তু ঝুলন উৎসব জানতাম না, ওই একটা দুটো ভিডিও দেখে জানতে পেরে। মোটামুটি এটা কত বছর চলছে? এবছর আমরা 3 বছরে পড়লাম। 3 বছর? 3 বছর হচ্ছে, মানে 2 বছরের সাফল্যের মুকুট মাথায় নিয়ে এই ইয়ং রিক্রিয়েশন ক্লাব। আচ্ছা, এবছরও আমরা সবার জন্য ঝুলন উৎসব এবং সেই সাথে মিলন মেলা, মানে এটা কিন্তু মধ্যমগ্রামে একটা অভিনব ব্যাপার, শুধু মধ্যমগ্রাম না, আশেপাশে যত জায়গা আছে। আচ্ছা, মানে ঝুলন উৎসব হয়তো সব জায়গায় হয়, কিন্তু সাথে মিলন মেলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মেলাও দেখা হলো,
আবার সাথে কৃষ্ণের যে লীলা সেগুলো আমরা এখানে রেখেছি। এখানে আলাদা করে রেখেছেন আপনাদের এখানটায়? সেই সাথে নামগান, নামগানও হবে? হ্যাঁ, সেই সাথে নামগান প্রতিদিন চলছে, সেই সাথে সান্ধ্যকালীন কিছু অনুষ্ঠান রয়েছে। আচ্ছা। সেটা কিন্তু আবার বাংলা ব্যান্ডও যেমন আছে, আচ্ছা। আবার এমনি ধর্মের ব্যাপারে কিছু বক্তব্য বা নামগান বা কীর্তন, অনেক সময় গীতা পাঠ হয় বা অনেক কিছু সব থাকে। ধরনের ব্যাপারই রাখা হয়েছে। আচ্ছা, আচ্ছা। সবার মনোরঞ্জন। তো এই যে আপনাদের যে এই ঝুলন উৎসবটা, এই যে সুভাষ ময়দান এটা বলছে, এখানেই কি প্রত্যেক বছর হচ্ছে? প্রত্যেক বছর এখানেই হচ্ছে? এবং এখানেই আমাদের কালী পুজোটাও, কালী পুজো হয় এখানে? সবথেকে বড় কালী পুজো এখানেই হয়? আচ্ছা। মধ্যম গ্রামের কালী পুজো আমি দেখতে এসেছিলাম, কিন্তু আমি মানে চৌমাথা অবধি এই জায়গাটা আসেনি, তাহলে এবার আসতে হবে। মানে কত বছর কালী পুজো চলছে? আমাদের কালী পুজো প্রায় 27 বছর। 27 বছরে, মানে এই বছর 28 বছরে পাড়ি দেবে। ওরে বাবা! তো ঝুলন উৎসবটা 3 বছর ধরে কেন করলেন? হঠাৎ করে ঝুলন উৎসব পালন করার ইচ্ছাটা কেন হলো? ঝুলন উৎসব আমাদের মধ্যমগ্রামে হয় না। হ্যাঁ, ঝুলন উৎসব সেইভাবে হয়। মানে শুনেছি বরং এইখানেই, আর কোথাও না। হ্যাঁ, এখানে মধ্যমগ্রামে প্রচুর মানুষ আছে যারা নাকি এই ধরনের জন্মাষ্টমীর একটা অনুষ্ঠান হোক, ঝুলন উৎসব হোক, সেই তাকে ঘিরে একটা মেলা প্রাঙ্গণ তৈরি হোক, একটা মিলন উৎসব তৈরি হোক, সেটা কিন্তু চেয়েছিল। তাদের দাবিটাকে মাথায় রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা সফল হয়েছেন। 2 বছর ধরে সফল হয়েছেন বলে পরপর করেই যাচ্ছে। সেখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, যারা আসেন তাদের। আর এটা সফলতার জন্যই পরপর বছরের পর বছর করে যাচ্ছে। হয়ে যাচ্ছে, আগামী দিনেও আমরা করবো যদি আচ্ছা, আপনাদের সহযোগিতা। বাহ! তো এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, এইটা মানে 4 তারিখ থেকে শুরু হয়েছে, কত তারিখ অবধি থাকছে? এটা 15 তারিখ পার করে যাবে, এখন পর্যন্ত ঠিক আছে, আরও কিছু দিন বাড়ানো। আচ্ছা, মানে আমি কিছু স্টলে জিজ্ঞেস করলাম 18 তারিখ বলছে। 18 তারিখ পর্যন্ত 4 থেকে 18 কেউ বলছেন। কিছুদিন বাড়ানো হতে পারে। মিলন উৎসব, ঝুলন মেলা, আচ্ছা, সেটাই নয়, জন্মাষ্টমীর একটা অনুষ্ঠান হবে। আচ্ছা, আচ্ছা। রাখি বন্ধন উৎসব আমরাও করে থাকি, কারণ এর মাঝখানে আমরা রাখি বন্ধন উৎসব, যেহেতু অনেকটা লেন্দি প্রসেসে এই টাইমটা চলছে, রাখি বন্ধন উৎসব হচ্ছে। হ্যাঁ, তো আমরা কিন্তু এখানে কিন্তু যারা দর্শনার্থী আসছেন তাদেরকে প্রত্যেকের হাতে রাখি করিয়ে দিই। পাচ্ছে। যারা যাচ্ছেন জল ঢালতে কচুয়াখালী, আচ্ছা, আচ্ছা, আমরা কিন্তু তাদের জন্য কিছু সামান্য কিছু ব্যবস্থা করে দেন। মানে ক্লাবের তরফ থেকে মানে জনকল্যাণমুখী কাজ বরাবর হতেই থাকে। বছর থ্রুআউট দ্য ইয়ার আমরা এটা করি। আচ্ছা, এবারে বলছি, দূর থেকে যদি কোনো দর্শনার্থী আসবে, কটা থেকে আসবে এখানে? এখানে তারা যদি সব থেকে ভালো হয় 6টা, সন্ধ্যে 6টা। সন্ধ্যা আচ্ছা, 6টা থেকে 10টা পর্যন্ত ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে। শুধু মালসা ভোগের জন্য আলাদা করে ইসকন আমাদের এইবার ইসকন এসে তারা পুরো এই ধর্মীয় ব্যাপারটা দায়িত্ব নিয়েছে। এটা কি এই বছর হচ্ছে প্রথম? হ্যাঁ, এর আগে অন্য দল ছিল, এবার ইসকন নিয়ে এখানে দুটো ইয়ে হয়েছে, স্টল হয়েছে, তাদের ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্মের জপ। আচ্ছা, এইটা কোন জায়গাটা হয়েছে? এই আপনার পিছনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইটা ঠিক আছে। এখানে প্রসাদ পাওয়া যাবে, এখানে মাংসা ভোগ পাওয়া মানে এই যে ইসকনের তরফ থেকে এই দুটো কাউন্টার রাখা হয়েছে আলাদা করে, সামগ্রী, ধূপকাঠি, যেটা ইসকনের আমরা যে মন্দিরে যাই যেগুলো পাই মোটামুটি এখানে পাওয়া যাবে। আচ্ছা, তো মোটামুটি তাহলে 4 তারিখ থেকে 18 তারিখ অবধি থাকছে, বিকাল 6টা থেকে রাত 10টার ভেতরে। বিশেষ করে 10টা বলছে, 9টার ভেতরে আসলে ভালো হয়। এক অনুষ্ঠান যদি কেউ দেখতে আসে, সেটা কটা থেকে কটার মধ্যে আসতে হবে? অনুষ্ঠান আমাদের 6টা থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, কটা অবধি থাকছে? একদম 9:30, 10টা পর্যন্ত চলবে। ঠিক আছে দাদা, দাদাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ইনফরমেশন দিলেন। যারা দর্শনার্থী দেখছেন তাদেরকে কি বলবেন একটু? বলবো এটাই যে এখন তো যা চলছে চারিদিকে, সেখানে মারামারি, হিংসা, বিভেদ, বিশৃঙ্খলা, সেখানে আমাদের মনে হয় যে একটুখানি আমরা যদি সবার একসাথে হই, একটা অন্যরকমভাবে কিছুটা দিন আমরা কাটাতে পারি এবং আমাদের এই মহামন্ত্র জপ করে আমাদের জীবনে একটা যদি একটু অন্যরকমভাবে কিছু করতে পারি, তাহলে অবশ্যই এখানে আসুন, মেলায় মনোরঞ্জন করুন, ঠাকুরের নামগান শুনুন, প্রসাদ গ্রহণ করুন। আচ্ছা, প্রসাদগুলো যদি পেতে হয়, মানে প্রসাদের কাউন্টারটা কোনটা থাকে? প্রসাদের কাউন্টার এইখানটায় থাকবে, প্রসাদের কাউন্টার প্রত্যেকদিন এখান থেকে। আচ্ছা, কটার থেকে কটার মধ্যে আসলে? একদম মেলা যতক্ষণ থাকবে প্রত্যেকদিন প্রসাদ পাবে। ওরা প্রসাদে কি থাকছে আপাতত? যদি না প্রসাদের সাধারণ প্রসাদ, খুব বেশি কিছু না, এক এক দিন এক এক রকম। মানে অনেক সময় পোলাও আলুর দম করে, খিচুড়ি করে, এরকম কিছু? সেটা একটা জন্মাষ্টমীর দিন বিশেষ একটা স্পেশাল কিছু খাবার হবে, সেটা আমাদের ক্লাবের থেকে করানো হবে। আমরা প্রত্যেকবারই সেটা আপামর জনতা যে আসে যতবার চাইবে আমরা কিন্তু
খিচুড়ি প্রদান করি। ওটা জন্মাষ্টমীর দিন, আর বাদ বাকি দিন আসলে প্রসাদ বাদবাকি দিন মোটামুটি যা প্রসাদ হয় পাবে, ফ্রি, কোনো পয়সা লাগবে না, কোনো শুধু মালসার জন্য। যদি মালসা ভোগ হয় তাহলে একটা কুপন কাটতে হবে, সেটা ইসকনের সাথে। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটি কিন্তু এই দাদার সাথে কথা হয়ে গেল। এইবারে তোমাদেরকে পরপর দেখাচ্ছি জন্মলীলার পোর্শনটা দেখতে পাচ্ছ এই জায়গাটা, নন্দালয়ের গমন। এই যে বসুদেব কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছেন, হচ্ছে পুতনা বল, খুব সুন্দরভাবে। আর চারি জায়গায় কিন্তু ফুলের ব্যাপার করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ গোদুগ্ধ পান, গোপাল কিন্তু গোদুগ্ধ পান করছে এখানে দেখতে পাচ্ছ। পরের সিনটা এখানটায়, বা বাইরে কিন্তু পিকচারগুলো কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু বাইরের পিকচারের পোর্শনটা, উপরের পোর্শনটা তোমাদের আগে দেখিয়ে দিই। এই পোর্শনটা দেখতে পাচ্ছ, গোপালই গোপাল, চারিদিকে গোপাল, রাধাকৃষ্ণ রয়েছে, খুব সুন্দর ছবির আকারে বেশ সাজিয়েছে। ছবির সামনে মডেল রাখা রয়েছে, বেশ সুন্দর লাগছে। ঠিক আছে, তো এই হচ্ছে গোদুগ্ধ পান। পরেরটা হচ্ছে দেখতে পাচ্ছ দামোদর লীলা। পুরোপুরি যারা পুরো কাহিনীটা জানো তারা কিন্তু আরও বেশি বুঝতে পারবে। ঠিক আছে, এই তো মাখন চুরি, এই যে মাখন চুরি, কৃষ্ণ বলরাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে কৃষ্ণ বলরাম, এই দেখো কৃষ্ণ বলরাম, বেশ। নেক্সট এইখানটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে খুব সুন্দর, অল্পর ওপরে বেশ সুন্দর করে সাজিয়েছে বেশ। এখানে দেখতে পাচ্ছ নাম সংকীর্তন হচ্ছে, আর শেষে কিন্তু রয়েছে শ্রী হরি নারায়ণ, এই হচ্ছে শ্রী হরি নারায়ণ। আচ্ছা, এইখানে কিন্তু এই যে প্যাসেজটা এখানটায় সব দেখিয়ে দিলাম। এইবারে এই জায়গাটা রয়েছে, এই দেখো এইখানটা রয়েছে পরবর্তী অংশ। প্রথম অংশটা হয়ে গেছে, পরবর্তী অংশতে দেখতে পাচ্ছ এই হচ্ছে রাধাকৃষ্ণ রয়েছে, কি সুন্দর সাজানো। আর এই হচ্ছে গোপিনীরা রয়েছে। আচ্ছা, এই হচ্ছে দেখতে পাচ্ছ গোপিনীরা রয়েছে এখানটা, আর খুব সুন্দরভাবে সাজিয়েছে এই জায়গাটায়, রাধাকৃষ্ণ রয়েছে। ওই পোর্শনটা হয়ে গেল, তারপরে এই পোর্শনটা এলো। বাইরেও দেখো সাজিয়েছে কি সুন্দর, বেশ ভালো করে সাজিয়েছে। এই জায়গাটা অবস্থা খুব খারাপ, বৃষ্টি টিষ্টি হয়েছে, জলকাদা হয়ে গেছে। এই হচ্ছে শেষ অংশটা, এই হচ্ছে স্টেজের পোর্শনটা, এখানে সব অনুষ্ঠান হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে শেষ অংশটা। এই জায়গাটা দেখো ওপরের দিকটা রাধাকৃষ্ণ রয়েছে, গোপাল রয়েছে, সব ভালো করে সাজানো হয়েছে। এখানেও কিন্তু কিছু কিছু জিনিস দেখানো রয়েছে, মদন গোপালের বিগ্রহ। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ বিগ্রহ। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ ধেনুকাসুর বধ। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ বকাসুর বধ। প্রত্যেকটা কিন্তু পিকচার আছে, দেখো কত সুন্দর সুন্দর, ওপরেও রয়েছে। আর এই যে মূর্তিগুলো রয়েছে তার পিছনেও কিন্তু পিকচার রয়েছে, দেখো প্রত্যেকটা, এগুলো খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে অজয়াসুর বধ, এই হচ্ছে অজয়াসুর বধ। নেক্সট হচ্ছে কংসবধ, কালিয়নাগ দমন, দেখতে পাচ্ছ এই হচ্ছে কালিয়নাগ দমন। নেক্সট হচ্ছে গিরি গোবর্ধন পর্বত, মাথায় নিয়েছে এই মানে কেড়ে অঙ্গলে তুলেছিল গিরি গোবর্ধন পর্বত, সেটার ইয়েটা। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ নৃসিংহদেবের। আর নেক্সট হচ্ছে গোপিনীদের বস্ত্রহরণ। ঠিক আছে, এই হচ্ছে পুরো অংশটা তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। বলেছিলাম জিলিপি, তো যাওয়ার সময় এই জিলিপি নিয়ে যাবো, ওই জন্য কাউন্টারটা দেখালাম। একদম এটা ডান পাশে পড়বে, বাঁ পাশ থেকে তো আচার দিয়ে শুরু হচ্ছে, বঙ্গবাসী আচার। আর এই ডান পাশে একদম জিলিপির কাউন্টার থেকে। আমি জিলিপি খেতে বেশি ভালোবাসি, বাদামও খেতে ভালোবাসি, বাদাম ঘরে আছে, তো আজকে জিলিপি নিয়ে যাবো। ঠিক আছে, চলো। মোটামুটি এখানে কত করে শ হচ্ছে সব কিছু দাদা? কত কিছু শ পড়বে? 20 টাকা শ, যাই নেবে 20 টাকা শ। 30 টাকা কোনগুলো পড়ে? এগুলো মানে জিলিপি, মালপোয়া, এগুলো সব খাজা গজা, গজা সব 20 টাকা শ। বাদামও 20 টাকা শ, হ্যাঁ 30 টাকা শ। আচ্ছা, আর ওই বাদামগুলো ওগুলো 20 টাকা শ। বাহ, আর এইটা 30 টাকা বললেন না? 30 টাকা শ। ঠিক আছে, মোটামুটি মেলায় যেরকম দাম হয় সেরকমই হবে। তা আপাতত আমি জিলিপি নিয়ে যাচ্ছি, 20 টাকার কিন্তু শ জিলিপি হয়ে যাবে। এই নিমকি আর এই ঝুড়ি ভাজা নিলে 30 টাকা শ পড়ে যাবে। আর এই বাদামটা, খোলা বাদাম 30 টাকা শ। বাদ বাকি সব 20-র মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবার আস্তে আস্তে বেরোবো, বেরিয়ে এবার তোমাদের লোকেশান বলবো। মধ্যমগ্রাম স্টেশন থেকে এই বাইরের দিকে বেরোলে, এখান থেকে বেরিয়ে এখানে যে টোটোগুলো থাকে এখান থেকেই তোমরা বলবে যে মধ্যমগ্রাম চৌমাথা যাব, 10 টাকায় নামিয়ে দেবে। এই রাস্তাটা বারাসাতের দিকে চলে গেছে। তো তোমরা মেন রোডে যদি ইয়ে করে আসো, ট্রান্সপোর্টে বাসে করে আসো,
তাহলে মধ্যমগ্রাম চৌমাথায় নামবে। যদি বারাসাতের দিক থেকে আসো তাহলে ওই পারটা না হবে মধ্যমগ্রাম চৌমাথা বলে, ঠিক আছে? জাস্ট রাস্তাটা ক্রস করবে, রাস্তাটা ক্রস করে এই সামনেই সুভাষ ময়দান রাস্তার ওপরে পেয়ে যাবে। সুভাষ ময়দানের ভেতরেই কিন্তু মেলা এবং ঝুলন উৎসব একসাথে হচ্ছে। আর যদি তোমরা বারাসাতের দিকে যদি যাচ্ছ তাহলে এই সামনেটায় বাসটা দাঁড়াচ্ছে, এই সামনেই তোমাদের বাঁ ফুটেই কিন্তু এই অটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ড রয়েছে, এই সামনেটাই সুভাষ ময়দানে কিন্তু তোমাদের এই উৎসবটা হচ্ছে, ঝুলন উৎসবটা তোমরা পেয়ে যাবে। বারাসাতের থেকে বা কলকাতা চত্বর থেকে যদি তোমরা আসো মেন রোডে নেবে, কিভাবে তোমরা যাবে দেখিয়ে দিলাম। এবার যদি মধ্যমগ্রাম স্টেশন থেকে অটো বা টোটো ধরে আসো, ঠিক আছে, অটো বা টোটো ধরে আসো, আমি টোটো ধরে এসেছি, 10 টাকা নিয়েছে, একদম 10 টাকার মূল্যে মধ্যমগ্রাম চৌমাথা বলে এই সামনেটায় তোমাদের কিন্তু টোটো দাঁড়িয়ে যাবে। এখানটা দাঁড়ালেই কিন্তু এই সামনে থেকেই দেখবে রাস্তাটা এখানে ঢুকে গেছে, ওই ভেতর দিয়ে গেলেই কিন্তু মেন রোডের উপর উঠে যাচ্ছ। পাশেই কিন্তু এরকম নাগরদোল্লা লাইটিং দেখতে পারবে, পাশেই সুভাষ ময়দান আরামসে তোমরা দেখে নিতে পারবে যদি তোমরা মধ্যমগ্রাম স্টেশনের চত্বর থেকে যদি তোমরা আসো। আর যদি ইয়ে করে আসো বাসের চত্বর মানে বাসে করে আসো তাহলে তো তোমাদের বারাসাত থেকে আসলে মধ্যম চৌমাথা কাছে নেবে, এপারে আসতে হবে। আর কলকাতা চত্বর থেকে বারাসাতের দিকে গেলে এই পারটায় নামবে, পুরো রাস্তার ওপরেই কিন্তু পেয়ে যাবে। তো মধ্যমগ্রাম মানেই হচ্ছে খাবারের জায়গা, মধ্যমগ্রাম মানে খাবারের খনি, মধ্যমগ্রাম মানে বিরিয়ানি, মধ্যমগ্রাম মানে ঘোরার জায়গা। কিন্তু মধ্যমগ্রাম মানে যে ঝুলন উৎসব সেটা কিন্তু খুব কম মানুষেরাই জানে। তো আজকে তুলে ধরলাম মধ্যমগ্রামের ঝুলন উৎসব 2025, 3 বছর ধরে চলছে। এবছর 3 বছরে পাড়ি দিল, রমরমিয়ে চলছে কিন্তু এই ঝুলন উৎসব। খুবই ভালো লাগলো, অনেক বড় পরিমাণে মেলা, অনেক কিছু খাবারের দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, গয়নাগাটির দোকান রয়েছে, এবং সবথেকে বড় চমক ঝুলন উৎসবে যে এতগুলো কৃষ্ণলীলার ওপরে যে এত আমরা বিগ্রহ দেখতে পেলাম সেটাই আনন্দের ব্যাপার। প্রত্যেক দিন অনুষ্ঠান, প্রত্যেক দিন ভোগ খাওয়ানো, আর জন্মাষ্টমীর দিন আসলে স্পেশাল ভোগ পেয়ে যাবে। টাইমিং বলে দিয়েছে, সেই টাইমের মধ্যে আসো, বেশি দূর থেকে আসলে তাড়াতাড়ি আসবে, এসে ঘুরে যাও। অনেক তো বিরিয়ানি খেয়েছো, এবার একটু ঝুলন উৎসবে ঘুরে যাও, তাই তো ভালো লাগছে, তাই না? উৎসবের পার্ট 3 এখানেই শেষ করলাম, আর কোনো ঝুলন উৎসবের পার্ট আসছে না। এবছর 3টে পার্ট শেষ করলাম। ফার্স্ট পার্ট দেখিয়ে দিয়েছিলাম কল্যাণীর, কিন্তু কল্যাণ চক্রের এবছরের চমক দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ। যারা দেখোনি ভিডিওটা, এই ভিডিওর এন্ডে থাকছে, ভিডিওটা দেখে নিতে পারো। পুরোপুরি 4 থেকে 17 তারিখ অবধি থাকছে। নেক্সট চলে গেছিলাম কলকাতার বুকে কিন্তু ঝুলন বাড়ি, 2টো ঝুলন বাড়ি দেখিয়ে দিয়েছিলাম, সেটারও কিন্তু ভিডিও কিন্তু আছে, এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে। আর আজকে চলে এলাম মধ্যমগ্রাম, যেটা নাকি খাবারের জন্য বিখ্যাত। আজকে ঝুলন উৎসবে চলে এলাম, এটাও কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো প্রথম বছর ঝুলন উৎসবের ওপরে 3টে পার্ট করলাম, আর কোনো পার্ট আসছে না। কেমন লাগলো তোমরা জানাবে। চলো আপাতত এখানেই কিন্তু ভিডিওটা এন্ড করবো। তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতেও ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। যাই আসবে চমক আসবে, খাওয়া দাওয়া ঘোরাফেরা, যাই ভিডিও আসবে চমক আসবে। বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ। আবার কোনোদিন কোনো পুজোর ভিডিও নিয়ে আবার কিন্তু মাঝে মাঝে ব্যাক করবো। কত টাটা জানালাম, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।